হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। আজকে একটু বেশি খুশি খুশি হওয়ার কারণ ছিল কালকে, কিন্তু হচ্ছে কালকে আমাদের ছিল ম্যারেজ ডে, কিন্তু কালকে বৃষ্টির জন্য আমরা কিচ্ছু করতে পারিনি। এত বৃষ্টি হচ্ছে যে কোথাও বাইরেও যেতে পারিনি, খুব মন খারাপ ছিল। আজকে মনে করছি দেখি একটু বাইরে যাবনি, ঘরে রান্না বান্না করি আগে। কালকে কোনো রান্না বান্না করিনি বৃষ্টির জন্য। সকাল থেকে এমন বৃষ্টি হচ্ছে, মনটাই খারাপ হয়ে গেছে যে বাইরে যাবো না, কি রান্না বান্না করবো। যা সকালে উঠে দেখেছি না ভালোই আছে, বৃষ্টি তো নাই কিন্তু মেঘ মেঘ আছে। তো রান্না বান্না তাড়াতাড়ি করে মিমের আব্বু দোকান থেকে তাড়াতাড়ি চলে আসবি আজকে। এখন আসার পর খাওয়া দাওয়া করে তারপর একটু বাইরে যদি যাই, বৃষ্টি না হলে যাব বাইরে। রুটি রান্না করে দিয়ে আসলাম ঘরে, তবে নাস্তা করুক, আমি দুপুরে রান্না শেষ করি। মাংস ধুয়ে নিচ্ছি, আমি একবার ব্লেন্ডারের মধ্যে মশলা নিয়ে চলে যাচ্ছি। একটু রাখি, পোলাই দেব। সব গরম মশলা ব্লেন্ড করে দিছি। খাড়া থাকলে মুখে বাজে, বেটি চিল্লাই খালি। যেদিন বিয়ে হচ্ছিল না, সেদিনও সারাদিন বৃষ্টি হচ্ছিল। আমার করে বিয়ের যে কাহিনী সেটা তো ভালো মতোই জানেন, কি কাহিনী করে না বিয়ে হচ্ছিল। হ্যাঁ, আমার মতো বিয়ে আমার গোটাল বংশের মধ্যে কারো হয়নি। কোন বিয়া তো না কি বানাচ্ছিল আল্লাহ জানে, মেলা কাহিনী না হুকু। কোনো ইয়েই ছিল না বিয়া হওয়ার, তাই না? এটা সব গেছিল তো দাওয়াত খাওয়ার জন্য আমাদের বাড়িতে। আজ আমার বড় ভাইয়ের বিয়ার ঢাবিক তুলে আনার জন্য আমরা অনুষ্ঠান করছিলাম। ওই অনুষ্ঠানের জন্যই গেছিল আর এখান থেকে যায় আমার সাথে আবার এই কাহিনী। হ্যাঁ, কি করে, যা হয় ভালোর জন্যই হয়। এরকম বিয়ে আমার গোষ্ঠীর মধ্যে কেউ দেখেনি। বহুত হয়ে গেছে অনুষ্ঠান। কথা তো ছিল অনুষ্ঠান হওয়ার, এমন করে বিয়ে দিছিল। তারপরে তো কিন্তু আপনার ভাষায় তো 5 বছর রাখার কথা ছিল। আমি বিয়ের পরে 5 বছর আমি থাকবো আব্বুর বাসায়, পরে আর অনুষ্ঠান করে নিয়ে আসবে, এই কথা ছিল। পরে তো আপনার ভাষায় 1 বছরের মধ্যে যাই নিয়ে চলে আসছে, আমার লাগবে না অনুষ্ঠান, ওর বউ ঘরে থাকবে। মুসলমানি মতো করছিলাম ছেলে আসে যাবি এখন, আপনার ভাস্তা আসে তাড়াতাড়ি আসবি, আসে যাবি এখন। পোলের পানিও গরম হয়। প্রেশার কুকার নামিয়ে ধুয়ে দিচ্ছি, ওটা হোক ঠান্ডা, তখন আমি পোলাটা করে নিই। এখানে পায়েসের জন্য আমি চাল তুলে দিচ্ছি আগে। চালটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি দুধ দেবো ওর মধ্যে। দুধ, চিনি যা দেওয়ার, চাল সিদ্ধ হওয়ার পর শুধু এর মধ্যে এখন একটা তেজপাতা, লং, দারচিনি আর সাদা এলাচ দিচ্ছি, ব্যাস আর কিছু না। এটাতে রান্না করি আগে পোলাও। এখানে সব গরম মশলা, তারপর তেজপাতা, শাহি জিরা আর একটা জয়িত্রী। কি আসবি মনে হয়। বেশি ভাজবো না, অল্প তখন ভাজে পানি দিয়ে দিই। পানি দিয়ে দিছি, পানি দেওয়ার সময় যা ভিডিও নিতে পারিনি এক হাতে, গরম পানি পাতিল, অত রিক্স না নিয়ে পানি দিয়ে দিছি। ওইদিকে পোলাও হয়ে গেছে, এখানে তরকারি রাখে দিচ্ছি একটু কষানোর জন্য। চাল সিদ্ধ হয়ে গেছে পায়েসের, এখন আমাদের দুধ, চিনি যা দেওয়ার দিয়ে দিই। চিনি দিয়ে দিই।
চাউল সিদ্ধ করার আগে যদি চিনি দেওয়া হয় তো চাল সিদ্ধ হয় না তাড়াতাড়ি। ওই জন্য আগে চালটা সিদ্ধ করে নিচ্ছি। এখন দুধ চিনি দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো একটু ঘন হয়ে গেলে হয়ে গেছে পায়েস। হয়ে গেছে কিছুটা কষানো। এখন আলু দিয়ে দিই। বড় বড় আলু কাটছে এখানে তরকারি কষে আমি ঝোল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এখানে আমার পায়েসও হয়ে গেছে। আর বেশি করবো না, ঠান্ডা হয়ে গেলে এমনিতে ঘন হয়ে যাবে। নামে নেই এটা। নামানোর আগেই আমি বাদাম কিশমিশ সব দিয়ে দিলাম, বাকিটা আমি পরে দেব। রান্না শেষ। এখানে তরকারি, এখানে পোলাও, এখানে পায়েস। শেষ রান্না বান্না। এখন চলে যাচ্ছি আমি নিচে। তো তুমি পরছো কাপড়? আসতেছি, চলেন যাই। রিক্সার অপেক্ষা। বাবু মানে তখন চলে গেছে স্কুল থেকে না। আর কি করছে মারামারি। হ্যাঁ রে ভাই, একটা রিক্সা ভ্যানত চলে যায়। কেবল পারে না ওটা ওর মধ্যে আবার যে লম্বা সিরিয়াল থাকে তো চলো। অসুবিধা নেই, বন্ধ হবে না। মাথায় লাগে, মাথায় লাগে। উচ্চতা থেকে অনেক ভয় লাগে। হ্যাঁ, উল্টে পুল্টে না যায়, উপরে যায়। সেই রোড, এই জন্য তো বললাম একটু বেল দেওয়ারটা বেল দেবে বড়, যাতে যখন দোকান হয়ে যায়। আবার সামনে সুইমিং পুল আসবে না। অনেক দূরে নিয়ে যাবে, 40 মিনিট লাগে যাবে পুরো। এটার থেকে উঠে তো ওটা নাগরদোলা, তাই না? অনেক অনেক, কিন্তু ওটাতে একটু ভয় লাগে না আমার। কিন্তু ছোট নাগরদোলা তুললে ভয় লাগে। কে? আমি তো সেটা বলতে পারবো না। ওটা মানে বেশি জোরে জোরে ঘুরে, তাই না? আর বেশি জোরে ঘুরে না, বোঝাই যায় না কখন উঠলাম কখন নামে।
তখনই আমরা ওইখানে ছিলাম নিচে না। সাড়ে ছড়ে করো না, তাহলে কিন্তু কাটে যাবে। হ্যাঁ ছোটো মজা করছি সবাই কিনে দেখো পাবো যায় বাড়িটা আরো উঁচা কিনতে যাচ্ছে। মানে একটু কম বাজারে না না কম বাজারটা আরো চলে যাচ্ছে। পুরো ফুলের জোর করে একে মোবাইল দিয়ে করলে তো হাসোকে এত শরম লাগে। কেমন লাগলো আমার সাথে কাটানো 18 বছর? 2 দিন সময় দাও, ভালো চিন্তা করে নিয়ে 2 দিন সময় দেবো, তারপর তুমি ভালো করবো। এখন বলো কেমন লাগলো? এখন ভালো লাগছে। আর পুরো 18 বছর অভিজ্ঞতা যদি বলা হয় তাহলে 2 দিন সময় লাগবে। ভালো, আমার তো অনেক ভালো লাগছে। হ্যাপি অ্যানিভার্সারি 18 বছরের। চলে যাচ্ছে না? ও এখান থেকে আবার ঘুরে দিবি না ওইখানে। পার্কে পৌঁছাচ্ছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমার খেয়ে মেমের আপু গেল পানি আনতে, তো পানিতে চলে গেছে। যে রোদ গেল এই বেলা একটু বৃষ্টি হয়ে ঠান্ডা হলো। কোনো বৃষ্টি হচ্ছে একটু একটু, জানি না বন্ধ হবে কি হবে না আল্লাহ জানে। আমি দোলনা তুলবো আর এই বৃষ্টি শুরু হয়ে গেছে। তুমি পানি আনবার গেলা? কিন্তু পানি খাবো। পানি খাচ্ছি, আইসক্রিম করবি পাও। বৃষ্টি থামছে, চল যাই। আবার বিশ্বাস হয়ে গেল। আজমান আমরা এতে বের হতেই পারবো না, যদি থাকো। এখন আমি দোলনাতে উঠবো। মেয়েরা আব্বু গেছে টিকিট আনতে, আমি আগে ঢুকে গেছি। অনেক বড় দোলনা, এটাতে বসি। তো ভিজা হবে এখন মনে হয়, তাও বসবো আমি, সব ভিজা। চুল ঠিক করো। হ্যাঁ এই বেলা একটু ঠান্ডা হয়ে গেছে, শান্তি। আমি দোলা দুটার আগে চুল বাঁধে দিচ্ছি, এমন চুলের অবস্থা হয় একদম।
ভিডিও দেওয়া আছে। বালতিটা মিলিয়ে দোকান থেকে তুলে কয়েকটি পেট হয়ে যায় নেওয়ার আগে তো হ্যাঁ নিশ্চয় যাও রাখে দাও। হ্যাঁ নিয়ে নিচ্ছি। এত পুরান করে রাখবি তো কি শুরু হলো এই বৃষ্টি, ভালোই লাগতেছে। বাইরে বৃষ্টি, এখানে পেয়ারা মাথা, মুড়ি মাথা খাও। এখানে পানি পড়তেছে, দেখো পুরো শাড়ি যাচ্ছে এখানে। পরে না যে এটা নিচে রাখো, বোতল নিচে রাখো, এখানে সাইডে থাক। খাচ্ছি। ঝাল ঝাল আপনি বাড়িতে গোসল করতে করতে যাবেন নাকি? চামচ দিয়ে আমি পারি না। মতো ভালো লাগে। চলে যাচ্ছি বাসায়, এখন আসে কাপড় চোপড় চেঞ্জ করছি, এখন যাচ্ছি মিমের আব্বু একটু পায়েস দেই, দেখি কি বলে উনি খায়। কেমন আছে? ভালো আছে? হ্যাঁ, এটাই তো শান্তি। শেষ খাওয়া দাওয়া, ভালো লাগছে অনেক অনেক। আজকের মতো আল্লাহ হাফেজ, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টে জানিয়ে যান কেমন লাগলো। আল্লাহ হাফেজ।